শুভ সকাল বন্ধুরা। এত বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো? তোমাদের শরীর কেমন আছে? আমরা ভালোই আছি, মেয়েও ভালো আছে। দেখো মেঘ ডাকছে, দেখছো? চারিদিকে বৃষ্টির আমেজ। আমি এখন যাব বাজারে। বাজার গেছিলাম, থেকে চলেও এলাম, এসে স্নান টান হয়ে গেছে। এবারে পুজো করব। পুজো করে নিয়ে সবজিগুলোকে সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। শুধু বাজার তো নয়, বাজার থেকে এসেও অনেক কাজ থাকে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমাদের একটা জিনিস দেখায়। এই দেখো, দেখেছো কুমড়োর না, আমার শ্বশুর বাড়িতে কুমড়োর গাছে প্রচুর কুমড়ো হয়েছিল এবারে। তো আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন কুমড়ো, শাশুড়ি মা দুজনেই। তো সেই বীজগুলোকে আমি এই গাছটার মাটিতে এমনি ফেলে দিয়েছিলাম, দুদিনের মধ্যে চারা বের হয়ে গেছে। দেখো কত ভালো ভালো মোটা মোটা পাতা। আর এখানে স্নেক গাছটাও রয়েছে, নতুন নতুন পাতাও বেরোচ্ছে, ছোট্ট একটা চারা বেরিয়েছে। তো দেখা যাক কতটা বড় হয়। চলো এবার যাই, সবজিগুলো ধুয়ে রাখি। সকাল সকাল এত কাজ থাকে বাড়িতে, কি আর করা যায়। এই দেখো ব্যালকনিতে সবজির থলিটা নামিয়েছি, এবার সেটাকে পরিষ্কার করে সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে, মাছ ধুয়ে ফ্রিজে তুলতে হবে। দেখো সবজি ধোয়া, মাছ সমস্ত হয়ে গেছে। এবার আমি চলে এসেছি পুজো করতে। পুজোটা সকাল সকাল না করলে না ভালো লাগে না, তাই ভাবলাম না পুজোটা করেই নিস। আসলে ওই সবজিগুলো আগে কেন ধুলাম বলো তো? অনেকক্ষণ এনেছি তো, বেশিক্ষণ সবজিগুলো রাখলেও না কীরকম একটা, বর্ষাতে এরকমই তো ভেজা ভেজা সব, তো তাই জন্য ওটাকে আগে তুলে নিলাম। আর সবজি আমি যে সপ্তাহে সবজি আনি তার আগে ফ্রিজটা মোটামুটি খালি হয়ে যায়। তখন আমি কি করি বলো তো, ফ্রিজটাকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে তারপরেও আমি সবজি রাখি, যাতে করে ফ্রিজটা পরিষ্কার থাকে। তো আজকে হচ্ছে বুধবারে আমি পুজো করলাম। একটু করে কর্পূর জেলে দিই। হ্যাঁ, আমাদেরকে এক পুরোহিত মশাই বলেছেন একজন, যে বুধবার কোনো দিনে কর্পূর জ্বালো না জ্বালো, বুধবার অন্তত একটু কর্পূর জেলে দিও। বুধবার বলে নাকি গণেশ ঠাকুরের দিন। তো যাই হোক, আমার এরকম হ্যাবিট ছিল যে সন্ধেবেলায় আমি কর্পূর জ্বালি, প্রতিদিনই প্রায়ই জ্বালতাম, এখনও জ্বালি। কিছু কিছু দিন জ্বালা হয়তো হয় না, কিন্তু বুধবারটায় ঠাকুরমশাই বলেছেন কর্পূর দেবেই। আর বৃহস্পতিবারটা আমি একটু ধুনো দিয়ে দিই বাড়িতে সন্ধ্যের দিক করে। আমার নিজেরও খুবই ভালো লাগে ধুনোর গন্ধটা আর কি। তো সেই জন্য কর্পূরটা এখন দিই, সকালে দিই, আর বিকেলে মোটামুটি চেষ্টা করি সন্ধ্যে দেওয়ার সময় প্রায় প্রতিদিনই দেওয়ার। দেখো আমার কর্পূর জ্বালানো হয়ে গেল, পুজোও হয়ে গেল। এবার শাঁখটা বাজিয়ে নেব, তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো পুজোটা করে নিয়ে তারপরে রান্না বসাবো। আজকে রান্না তেমন কিছু করব না ভাবছি, দেখি। লাউটা আছে, ছোলার ডাল দিয়ে একটু লাউ করব, মানে লাউ দিয়ে ছোলার ডাল আর কি, ভুল বললাম। আর মাছ আছে, দেখি, আছে তো বুধবার, ভাবছি মাছ সর্ষে কিছু একটা করে নেব। তো পুজো আমার কমপ্লিট। বৃহস্পতিবারটা আমরা নিরামিষই খাই মোটামুটি বেশিরভাগ টাইমই, মানে আমাদের ওরকম কিছু নয় যে নিরামিষ খেতেই হবে, তবে খেলে খাই এরকম আর কি। আর আবার অনেকে বলেছে যে বৃহস্পতিবারটাকে নাকি যারা স্তরী মেয়ে তাদেরকে নাকি মাছ ঠাকাতে হয়। তো সেই জন্য আমি খুব একটা বৃহস্পতিবারটা মানি না, লক্ষ্মী ঠাকুরের পুজো করি ঠিকই। কিন্তু এই দেখো বাজার থেকে মোচা এনেছিলাম, তো মা বললো দে আগের দিন মোচাটা বেছে রাখি। মোচা না আগের দিন বেছে না রাখলে একদম রান্না করতে পারি না, খুবই দেরি হয়ে যায়। তাই মা বসে বসে এখন মোচাটা বাছছে। তো দেখো আমি আর আমার মেয়ে তৈরি হয়ে নিয়েছি। বুধবার দিন সন্ধ্যাবেলা আমাদের একটা জন্মদিন ছিল, আমাদের এই ফ্ল্যাটের ছাদে জন্মদিন হবে, তাই আমরা গেছি আমি আর আমার মেয়ে। দেখো কী সুন্দর করে সাজিয়েছে, তাই না? জন্মদিনে খুবই ভালো লাগছিল। আর যেহেতু বৃষ্টি না, ছাদে খুব ভালো সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এরা সবাই বেলুন দিয়ে সাজিয়েছে। এটা আমার পরের দিন, মানে বৃহস্পতিবার তো পূর্ণিমা লেগে গেছে, তাই জন্যে মায়ের বাড়িতে মা বললো গুরু পূর্ণিমার পুজো করাবো। তা বললাম ঠিক আছে চলো, সবাই মিলে আমরা আয়োজন করলাম। আমাদের গোপালদেরকে, এখানে গোপুদেরকে বসিয়ে দিয়েছি। গুরু পূর্ণিমা ঠাকুরমশাই চলে এসেছেন সকাল সকাল, প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের পুজো শুরু হয়ে গেছিলো। তো পুজো হয়ে গেছে। পূর্ণিমার দিন ঘরে নারায়ণের কথা বেশ ভালোই লাগে। তো জোগাড় যন্ত্র সবাই মিলেই করলাম, আমি আর মা মিলে।
করলাম, বাবু গেছে। চলো তোমরা সবাই ভালো থেকো, ঠাকুরের নাম গান করো, আর কি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।